হরে কৃষ্ণ। সেই প্রভুর স্মরণ নিয়ে প্রভুর কথাই কিছু বলার চেষ্টা করছি। ভগবান তো সবই দিয়েছে, তুমি আর ভগবানকে কি দেবে? কিন্তু তোমার কাছেও অনেক কিছু ভগবান দিয়েছে যেগুলো তুমি ভগবানকে অর্পণ করতে পারো। যেমন ভগবানকে তুমি শ্রদ্ধা করো, ভাব দেখাও, ভগবানের সঙ্গে প্রেম করো, ভগবানকে ভালোবাসো। সংসারে তো কত কিছুই, তুমি কতজনকে ভালোবাসছো, ভগবানকে ভালোবাসো না। তো তুমি যখন ভগবানের ভজনা করছো, মন্দিরে যাচ্ছ বা কোথায় যাচ্ছ, বা মনে মনে, তো ভগবান, তুমি যাকে ভগবান মানবে, যে রূপকে ভগবান মানবে, ভগবান সেই রূপেই দর্শন দেয়। ভগবানের সেই রূপই তোমার পছন্দ, যে রূপের মাধ্যমে তুমি উপকার পেয়েছ। অনেকে বলে না, আমি অমুক জায়গায় গিয়ে ফল পেয়েছি, যা মানত করেছিলাম পূর্ণ হয়েছে। তো সেই রূপের উপর তার ভরসা আসে। তো তোমার স্বার্থ যে রূপের মাধ্যমে পূরণ হয়েছে, তুমি তাকেই পুজো করো। তুমি যদি লক্ষ্মী ঠাকুরকে পুজো করছো, অথচ তোমার বিদ্যা দরকার, তো সেই লক্ষ্মী ঠাকুরের মাধ্যমেই সরস্বতীর গুণ প্রকাশ করবে, ওই লক্ষ্মী ঠাকুরই প্রকাশ করবে। এই নয় যে লক্ষ্মী শুধু অর্থই দেয়। তুমি যশ চাইলে তার মাধ্যমেই বৃহস্পতির গুণ প্রকাশ করবে। এরকম, কারণ রূপ অনেক, তুমি বৃহস্পতি সরস্বতী কত রকম রূপই তো দেখছো, কিন্তু সত্তা তো একটাই। তাই ভগবান তো ভেতরে আছে, কিন্তু তার পুজো করার সময় যদি স্বার্থ থাকে, তাহলে তো পুজো সার্থক হয় না। তুমি উদ্দেশ্যপূর্বক যদি পুজো করছো, চাওয়াটাকে সামনে রেখে, যেমন ভগবানের কাছে গিয়ে তুমি বলছো, ভগবান আমি তোমার থেকে কিছু চাই না। বেশ ভালো, খুব ভালো বলেছো। তারপরে বলছো, ঠাকুর যদি আমার ছেলের একটা চাকরি হয়ে যায়। তো তুমি আগে শুরু করলে আমার কিছু চাই না, তারপর বের করতে শুরু করলে ঝুলি থেকে তোমার কি কি চাই। তাই পুজো তুমি করছো, কিন্তু স্বার্থও থাকছে, সেই জন্য ঠিক ঠিক হচ্ছে না। নিঃস্বার্থ পুজো করো, ভগবানকে নিজের মনে করে তার পুজো করো। ভগবানের থেকে কিছু চাও, তুমি তো সংসারের জিনিস চাইছো। যতটা ফল পাবার কথা, স্বার্থ থাকলে তুমি অতটা ফল পাবে না। দেখো, বাচ্চা তো কান্নার মাধ্যমে দুধ খাবার কথা প্রকাশ করে মায়ের কাছে, কিন্তু না কাঁদলেও মায়ের মমত্ব অনুযায়ী মা ঠিকই একবার দেখে যায় বাচ্চাকে। সেই রকম ভগবানের কাছে কিছু না চাইলেও ভগবান তোমায় ঠিকই ভালোবাসে। তুমি না চাইলেও ভগবান তোমায় কত কিছু দিচ্ছে, দিয়েছে। এত সুন্দর একটা শরীর দিয়েছে সাজানো। তাই অটুট শ্রদ্ধা থাকলে তোমায় কিচ্ছু চাইতে হবে না, কারণ সে তো অন্তর্যামী। গীতায় ভগবান বলেইছে, তোমার যোগ এবং ক্ষেম আমি নির্বাহ করি। অর্থাৎ যা প্রয়োজন তোমায় আমি ঠিকই দেব, আর যাকে রক্ষণ করবার দরকার আমি ঠিকই রাখবো। তাই ভগবানকে নিশ্চিন্তে শ্রদ্ধা করো, ভক্তি করো, ভালোবাসো। সাধনায় তাই স্বার্থ থাকলে শুভ ফল হয় না। এমন ভাবে ভজো যাতে তোমার মন স্বার্থ শূন্য হয়ে যায়। সংসারের চাহিদা থাকলে সে তো স্বার্থপূর্ণই হলো। তাই যখন তোমার ভাব
নিষ্কাম হতে থাকবে, তখনই সেই পূর্ণ প্রাপ্তিও আসতে থাকবে। স্বার্থ সমাপ্ত হলে তখন তোমার মধ্যে সেই শক্তির সঞ্চারও হতে থাকবে। যার জীবনের পুরনো সঞ্চিত পুণ্য ফলের উদয় হয়, পুরনো, কারণ অনেক জন্মই তুমি অনেক কিছু করেছো, সেই ভগবান রামকে ভজে, ভগবান কৃষ্ণকে খোঁজে, এবং এরম করতে করতে যখন তুমি পূর্ণ গুরু সংস্পর্শে এসে যাবে, তখন তোমার ভেতরে জ্ঞানের প্রকাশ হতে থাকবে। জ্ঞান তো দেয়া নেয়ার জিনিস নয়, জ্ঞান তো তোমার ভেতরেই আছে, কিন্তু সেই ঢাকনাটা খোলবার দরকার, যেটা ঢাকনা দেওয়া রয়ে গেছে, বেরোচ্ছে না জ্ঞানটা। সংসারের জ্ঞানের প্রকোপে চাপা পড়ে আছে। একটা প্রজ্ঞা ভাব তোমার ভেতর এসে যাক, তবেই তো বিবেকের জন্ম হবে, এবং ভেতরের সেই অন্ধকার তখন ধীরে ধীরে চলে যেতে থাকবে। ভেতরে তোমার জ্ঞান আছে, কিন্তু সেই প্রকাশ আসছে না, কারণ প্রকাশিত করবার জন্য যাকে দরকার তার সঙ্গ করছো না। এক সৎসঙ্গ আর এক গুরু, এই দুজনের সঙ্গ যদি তুমি করতে থাকো দুটো, তোমার প্রকাশ এসে যাবে। তখন তোমার বোধ বিচার সব পাল্টাতে থাকবে। এখন যে বিচারকে প্রাধান্য দিচ্ছ, মূল্য দিচ্ছ এবং ঠিক মনে করছো, তখন একেই তুমি আস্তে আস্তে বদলাতে চাইবে, যে অনেক ভুল হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে, জীবনের অনেক মূল্যবান সময় আমি পেতে পারি, এখনো পারো তুমি। তাই এটা প্রকাশ যাতে তোমার ভেতর আসে, সেই পরমাত্মার প্রকাশ, দেখো সেটা কিছু অন্য জিনিস। দেখো জ্ঞান তো দুরকম, একটা সাংসারিক জ্ঞান, একটা আধ্যাত্মিক জ্ঞান। সাংসারিক জ্ঞান তুমি সব জানো, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান তুমি জানো না, তুমি একটু আধটু কোথাও পড়েছো, তাই নিয়ে ভাবছো যে তুমি কিছু জেনে গেছো। এরকম ভাবাটা ঠিক হবে না। যত মহাপুরুষের সঙ্গ করবে, তাদের মুখ থেকে বচন শুনবে, তবে তোমার বোধ আসবে। তাই যখন তুমি একটু উঁচুতে উঠতে থাকবে, তখন তোমার ভেতরে একটা শীতলতা আসতে থাকবে, একটা শান্তির বোধ হতে থাকবে, তোমার বিশ্বাস আসবে। কারণ শান্তি তো শুধু শব্দ নয়, শান্তি তো অনুভূতির ব্যাপার। একটা সন্তোষ আসে, তখন সারা তৃষ্ণা সারা বাসনা মিটে যায়। এখন ছটফটানি রয়েছে, কারণ তৃষ্ণা আছে, বাসনা আছে। এখন যেমন তুমি 10 দিকে দৌড়চ্ছ তোমার প্রয়োজন মেটাতে, তখন ভেতর থেকে তুমি শান্ত হয়ে যাবে। তখন ভেতরেই এক মানস সরোবর, একটা নির্মল স্থান তুমি পেয়ে যাবে। ভেতরে একটা উৎসব, উৎফুল্ল ভাব, আহ্লাদিত ভাব, এইসব আসতে থাকে। তোমার ভয়, তোমার ভ্রম সব ভস্ম হয়ে যায়। তুমি একটা নামের খাজানা পেয়ে যাবে, তুমি সুখী হয়ে যাবে। আসলে যে বারবার আমি সুখের কথা বলি, আনন্দের কথা বলি, এর মানে এই যে যে সুখ একবার আসবে কখনো যাবে না, বা যে আনন্দ একবার আসবে আর কখনো যাবে না, সেই দাম সুখের কথা বলছি, সেই দাম আনন্দের কথা বলছি। নাহলে সুখও আসে, আনন্দও আসে, তো আমাদের আসেই, কিন্তু চলেও তো যায়। সেরাম সুখ বা আনন্দের কথা বলছি না আমি, যা পার্মানেন্ট। তাই শ্রীকৃষ্ণ নাম, এতে আনন্দ আসে। শ্রীকৃষ্ণ মানি যে তোমায় আকর্ষণ করে, কিন্তু আকর্ষণ তো তখনই হবে যেমন চুম্বক আর লোহা, আকর্ষণ তখনই হবে যখন লোহা চুম্বকের কাছে আসবে।
সাধু সঙ্গে সুখ আসে। গোবিন্দ তোমায় আনন্দের দিকে, শাশ্বত সুখের দিকেই তো নিয়ে যেতে চায়। সে তো বলছে আমি তোমাকে তো আনন্দ দিতে চাই, সুখ দিতে চাই। তার কাছে যা আছে সেই সে দেবে। তার কাছে দুঃখও নেই, অন্য কিছু খারাপ জিনিসও নেই। সেই জন্য তোমাকে সে খারাপ কিছু দিতে চায় না। যা কিছু তোমার খারাপ, যা কিছু এইসব সংসারে আছে, যত সেইখানে জুড়তে থাকবে অত তুমি নির্মল হতে থাকবে। তোমার দুঃখের ভার, তোমার অশান্তির ভার সংসারে কেউ নিতে পারে? তোমাকেই ভেতরে ভেতরে জ্বালা সহ্য করতে হয়, কিন্তু তুমি তার সঙ্গে জোড়ো, সে সব নিয়ে নেবে। তাতে তার কষ্ট হবে না। কেউ ধারণ করতে পারবে না তোমার এই ভেতরের অবস্থাকে। একলাই তোমায় বহন করে যেতে হবে এই অশান্তির ভার। লোককে বললে আর কি হবে একটু, তাতে তো তোমার মনের ভার লাঘব হয়ে যাবে না। তাই পাখি যেমন আসে, সংসারে জন্ম নেয়, ঘর বাঁধে, সংসার করে, বাসা বানায়, তারপর সব ফেলে রেখে চলে যায়, সেই রকম আমরাও আসি, সংসার বাঁধি, সব কিছু করি, বাসা বানাই, তারপর ফেলে রেখে চলে যাই। এটা খুব সহজ বোধ। তাই সেই রকম এই জীবাত্মা সংসারে আসা যাওয়া করেই চলেছে। তাই সেই ভরসা করো সেই গোবিন্দের ওপর। কিছু আগে চলো, কারণ কি মৃত্যুর পরও একটা যাত্রা আছে, সেইটা ভুলে যেও না। যখন তুমি একলা, তোমার সঙ্গে আর কেউ নেই, তখন হয় আত্মযাত্রা। সেই সময় তোমাকে একলা যেতে হয়। এখন 10 জন তোমায় ঘিরে রেখেছে, কত রকম কিছু সেবা করতে পারে, তখন তাই সেই যাত্রার জন্যেও কিছু প্যাকিং তো করতে হবে। তোমার ধন সম্পদ এই জীবনের জন্য তো কাজ করছে, কিন্তু সেই মহাজীবনের জন্য এই অর্থের কোনো প্রয়োজন নেই। কিন্তু নামের ধন যদি তুমি কামাও, তাহলে সেই নামের সম্পদ তোমার সঙ্গে মহাজীবনের দিকে যাবে, সে তোমার সঙ্গ ছাড়বে না। এখানে হয় তুমি অপরের দোষ দেখা নিয়েই আছো, অথবা অপরকে ধন্যবাদ দেওয়ার মনোবৃত্তি নিয়ে বেঁচে আছো। যদি দোষ দেখা নিয়ে বেঁচে আছো, তাহলে তুমি সংসারী। আর যদি দয়া ক্ষমার মনোভাব নিয়ে আছো, তাহলে তুমি সাধক। মনে অটুট বিশ্বাস রাখো যে যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, আর ভবিষ্যতে যা হবে তাও ভালোর জন্যেই হবে। এই নিয়ম ভগবান বানিয়েছে। আর ভগবান সব্বাইয়ের হিতৈষী, কারুর সঙ্গে তার কোনো শত্রুতা কখনো হয় না। তাই এরকম যখন তুমি ভাববে, তখন কারুর প্রতি তোমার অভিযোগ আসবে না। তোমারও যেরম জীবনের এক একটা সময় খারাপ ভালো মন্দ যায়, তো সেরকম অপরেরও যায়। তাই যখন তুমি অপরের থেকে ব্যথা পাচ্ছ, তখন মন হবে, যদি তুমি ভগবানের সাধক হও, তখন তোমার মন হবে ওর এখন খারাপ সময়ে যাচ্ছে, তাই ওর থেকে ভালো জিনিস আসছে না, বেরোচ্ছে না। তাই যেখানে অভিযোগ সেখানেই দুঃখ, আর যেখানে ক্ষমা করুণা ইত্যাদি সেখানেই সুখ। তাই আগে গুরুর সান্নিধ্য লাভ, তারপর গুরুই তোমায় গোবিন্দের সঙ্গে মিলিয়ে দেবে। তুমি নিজে পারবে না,
আর গোবিন্দ নিজেও তোমার কাছে আসবে না। মাধ্যম মাধ্যম হলো, সেতু হলো গুরু। গুরুই তোমার হাত ভগবানের হাতে ধরিয়ে দিয়ে নিজে সরে যায়। তাই গুরু না হলে ভগবান তোমাকে চেনেও না, কারণ ভগবান শুধু গুরুর কথা শোনে। তারপর গোবিন্দ থেকে আনন্দ, আর আনন্দ এলে সুখ পার্মানেন্ট। সেই সুখ চাও পার্মানেন্ট। ঘটনা ঘটবে কিন্তু তুমি তুমি দুঃখী হবে না। সে একটা অদ্ভুত মনের পরিস্থিতি তৈরি হবে তোমার, যে পয়সা হারিয়ে গেছে, তোমার দুঃখ হবে না। সাময়িক, ক্ষণিক, জলে দাগ কাটলে যেমন হয়, ক্ষণিক। তাই তোমার ভেতর যে গোবিন্দ বসে আছে, সেই তো সারা সংসারকে চালাচ্ছে। যখন সেই তোমার প্রিয়তম হয়ে যাবে, আহা, তখন তোমার চিন্তার আর প্রয়োজনই হবে না। তাই মৃত্যু হলো একমাত্র ভয়, বাকি সব তার লঘু সংস্করণ। মানে যখন তুমি কিছু ক্ষতি হচ্ছে সেটাও তুমি দুঃখী হচ্ছ, নানা রকম ভাবে কষ্ট পাচ্ছ, এগুলো হতে থাকে জীবনে। তাই গুরুর স্মরণের মাধ্যমে, গুরু যদি তোমায় সেই দিব্য আলোক দেখিয়ে দেয়, তো তোমার জীবন ধন্য হয়ে যাবে। আসলে সংসারে থেকে থেকে আমাদের বুদ্ধি এমন মোটা হয়ে গেছে না, যে ভগবানের প্রতি বিরোধ ভাবই আসে। কিন্তু ঠিকভাবে যদি এই দিকে একটু জ্ঞান অর্জন করো, যেমন সংসারের জ্ঞানে তুমি খুব পটু, সেরকম এখানের জ্ঞানেতেও যখন তুমি খুব পটু হবে, তখনই তোমার বিচার ঠিক হবে যে এটা খারাপ না ভালো, তাই না? হ্যাঁ। তাই একটু আগে এগো, ভালো করে বোঝো, তারপর নির্ণয় নাও। আচ্ছা, হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।